জয় মাতা বারাহী চণ্ডী কৃপা হি কেবলম। এই বারাহী চণ্ডী সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকুই আমি বলছি। বারাহী চণ্ডী হয়েছেন শৈলপুত্রী, বহুদিন হাজার হাজার বছরের। এইখানে বর্তমানে আমার ঠাকুর বাবা পুণ্যলাল গিরি বাবাজি, তারই আমি নাতি। বাবার নাম হচ্ছে শ্রী লক্ষণলাল গিরি, আমার নাম হচ্ছে শিবলাল গিরি। এই বারাহী চণ্ডী হয়েছে পূজার কারণ হয়েছে এই কড়িরধাতে আমার যখন ঠাকুর বাবা আসেন, এই ভক্ত জন্মাঞ্ছিল, তখন থেকে এই বারাহী চণ্ডী বাংলা 1355 সাল বুধবার দিন, আষাঢ় মাস 19 আষাঢ় বুধবার 10 ঘটিকায় এইখানে কড়িরধা, নমদরপুর, রনপুর, হোসনাবাদ, ছোড়া, এই বাতাসপুর, এইসব নগরী অঞ্চলের সব জনগণরা এইখানে স্থাপিত করে আমাদিকে বসিয়েছে এবং আমাদিকেই সবাই বলে পূজা করার জন্য বারাহী চণ্ডীর থানায় ওইখানে আমাদের ঘর দুয়ার তৈরি করা হয়। চন্দ্র ঠাকুর জমি জায়গা দিয়ে 3.5-4 বিঘে জমি ওইখানে দিয়েছিলেন, দিয়ে বারাহী চণ্ডীর পূজা প্রতিষ্ঠান আরম্ভ হয়। কিন্তু বর্তমান যুগে এখন যে চোর ডাকাত নানা রকম উৎপাত মানুষের, সেই কারণে আমরা ওইখান থেকে উঠে প্রায় 1/2 কিলোমিটারের বেশি হবে একটা তসর কাটার গ্রাম আছে নিম্নবর্ণিত, সেই গ্রামে আমরা এখন বর্তমানে বসবাস করি। আর বারাহী চণ্ডী সম্বন্ধে যদি জানতে চাই তো মহাবরাহ পুরাণ আছে এবং বিষ্ণু পুরাণ আছে। সেখানে 13 থেকে 14 অধ্যায়ের মধ্যে বা বড় যে 16 অধ্যায়ের মধ্যে সম্পূর্ণ বারাহী চণ্ডী যে কিভাবে এসেছিলেন, কিভাবে হয়েছিলেন, সে সব কিছু লেখা আছে। দয়া করে যে বাঙালি ব্রাহ্মণ যারা আছেন তারা দয়া করে পাঠ করবেন যে শৈলপুত্রী থেকে 9টা রূপ, যে মায়ের বাঘের উপরে, ছাগলের উপরে, গর্ধবের উপরে, বাঘের উপরে, সিংহের উপরে যে মা এসেছেন, এই সবাই আমরা মানি এবং আমরা জানি। তাই হিন্দু সমাজ মধ্যে এই বারাহী চণ্ডীকে যে মানে জানে সেই পবিত্র বাণী। সে খুব পূজিত দেবী, শক্তিমান দেবী। যেমন এই তারাপীঠ, কঙ্কালিকালা, কালীতলা, এই নরেশ্বরী, এইসব আছে। ইয়ার চাইতেও কিন্তু শক্তিমান হয়েছেন বারাহী চণ্ডী। দক্ষ যজ্ঞের আমলে সত্য যুগের বহু পূর্বে এই সব ঘটনা ঘটে। অসুররা তখন তাকে 51টা খণ্ডে যা হয়েছিল, 52টা, সেই খণ্ডের মধ্যে এক খণ্ডে তো এই বারাহী চণ্ডী ছোড়া মৌজায়, ছোড়া সন্নিকট এইখানে আছেন বারাহী চণ্ডী। তারই পূজা আমরা এখনো বর্তমানে করে থাকি।